আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ভাত বসাই দিতে, তারপর রুটি বানিয়ে রাখছিল, সেগুলো আমি এখন ভেজে নিতেছি। আমি এখন চিনি দিয়ে পরোটা ভেজে নিতেছি জুনাইদের বাবার জন্য। আর কি, আমরা তো চা দিয়ে পরোটা খাই, ভাজিটা কম বানানো হয় আমাদের ঘরে। এখন এই তো চিনি পরোটার উপরে দিয়ে তারপর আরেকটা উপর দিয়ে দিয়ে এখন চেপে চেপে তারপরে ভেজে নিব। জুনাইদের বাবা আবার এই পরোটাটা অনেক পছন্দ করে, মাঝে মধ্যে খায়। সে পুরোটা খায় না, অর্ধেক খাইলেই তার পেট ভরে যায়। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো লাইক খেয়ে নিতেছি আপনাদের কাছে। আর এই তো এখন আমি মেয়ের জন্য রুটি, আমার জন্য পরোটা ভেজে নিছি, আর জুনাইদের বাবার জন্য পরোটা ভাজতেছি। অনেক সুন্দর ফুল ছিল পরোটাটা, মাশাল্লাহ। এই তো এখন নাস্তা খেতে বসছি। আমার কিউট বাচ্চা আসছে, আমি এখন জুনাইদের বাবা সবাই মিলে এখন একসাথে নাস্তা খেয়ে নিব। আমি বিস্কুট নিয়ে নিছি, সাথে বিস্কুট দিয়ে চা দিয়ে এখন খাবো। টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খাইতে ভালোই লাগে, হঠাৎ করে মাঝে মধ্যে খাইলে অনেক মজা লাগে আমার কাছে। এখন জুনাইদের বাবাকে নাস্তা দিয়ে দিলাম। সে বলে যে খাবো না, কি আনছো এগুলো, মানে সে সকালবেলা কোনো নাস্তাই খাইতে চায় না, তারপরও জোর করে একটু দেওয়া হয় তাকে। বললাম অল্প একটু খাও, তারপরে পানি খাও। সে এইভাবেই নাস্তাটা প্রতিদিন সকালে করে, হালকা পাতলা, মানে তো বাড়ি খাবার খায় না। তারপরে তো এখন রান্নাঘরে আসছি, নাস্তা খাওয়া হয়েছে, থালা বাসনগুলো জমছে, সেগুলো মা এখন ধুয়ে নিতেছে। এখানে বোয়াল মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে, আর ঝিঙা কেটে রাখছি, উস্তা আলু কেটে রাখছি, ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে। এগুলো এখন ভাজি করব, আর মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব। মাছটা আগে ভাজি করে নিব। অনেক দিন আগের মাছ তো ফ্রিজে রাখা ছিল, সেটা এখন আমি একটু হালকা ভেজে নিব। আর কাঁচা মাছ রান্না করি, যখন টাটকা মাছ হয় তখন আমি কষি রান্না করি। এই তো মাছটা ভাজা হইতেছে, চুলায় কড়াই বসাই এখন এই পাশের চুলায় দিয়ে এখন এক পাশ উল্টিয়ে নিতেছি। তারপর এই চুলায় আমি রান্না বসিয়ে দিব। আমি সবসময় দুই চুলায় রান্না করি। চুলায় কড়াই বসাই দিছি, এখন আমি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পাশের চুলায় মাছগুলো ভাজা হয়েছে। এখন আমি এখানে রান্নাটা বসিয়ে দিতেছি, আদা রসুন দিয়ে দিছি। রেসিপি নেওয়ার কিছুই নেই আর কি, যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করি আপনাদের সাথে। সব রকমের মশলা দেওয়া হয়েছে। এখন আমি এই মাছ ভাজার কড়াইয়ের ভিতরেই উস্তাটা ভেজে নিব প্রতিদিনের মতো। এই তো সাদা ভাজিটা করে নিতেছি, আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে সেইভাবেই ভাজি নিতেছি। এখন মশলা কষানো হয়েছে, ঝিঙা আলুগুলো একসাথে দিয়ে দিলাম। ঝিঙা রান্না করতে বেশি একটা পানি লাগে না, আর দুলদুল রান্না করলে তো পানি লাগেই না। তারপরে তো এখন ভালোভাবে কষিয়ে নিব, আর ভাজিটা নাড়া দিয়ে দিতেছি। কষানো হয়েছে, এখন এখানে মাছ ধোয়া হয়েছে, থালা বাসন ধোয়া হয়েছে। আমি একটু সিংটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি। আসলে পুরানো ঘরে হয় কি, যতই পরিষ্কার করে রাখেন না কেন নোংরা দেখা যায়, কারণ এগুলো রং উঠে গেছে, ময়লা নাই কিন্তু পরিষ্কার, তারপরও মনে হইতেছে অনেক নোংরা, অনেক ময়লা। এত ময়লা না আর কি, কালার চলে গেছে তো তাই। এগুলো ইনশাল্লাহ ঠিক করা হবে, তারপরও যেতটুকু ঘষা মাজা করে পরিষ্কার রাখার চেষ্টা আর কি। এই তো এখন আমি ফুলের টবগুলো সব ধুয়ে নিতেছি, একে একে সবগুলো পরিষ্কার করে নিব। এখন আমি আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক কমেন্টের আশায় আমি ভিডিও ছাড়ি, আপনাদেরকে আমি সাপোর্ট করি, আপনারাও আমাকে সাপোর্ট করবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমিও আপনাদের ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করব, ভিডিওর মাধ্যমে যাব, আপনার কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখব। আর যারা সাপোর্ট চান সরাসরি সাবস্ক্রাইব করেন, এটা কমেন্টে বলার প্রয়োজন নেই, কারণ আমার ভিডিও যদি কেউ দেখে তাহলে আমি তার ভিডিও দেখে তার পরিবারে গিয়ে তাকে আমি বন্ধু বানিয়ে আসি। এটা আর বলবেন না যে সাবস্ক্রাইব করলাম বা এত নম্বর বন্ধু বানালাম, এগুলো বলতে হয় না। এগুলো বললে ইউটিউবে সমস্যা হয়। অবশ্যই আপনারা আমার চাইতে অনেক ভালো কিছু জানেন, সব কিছুই জানেন, তারপরও আপনাদেরকে আর কি আমার একটু বলা। আর একে একে তো সবগুলো আমি পরিষ্কার করে নিতেছি, রান্না বান্না হয়ে গেছে তাই একটু পরিষ্কার করে রাখতেছি। এখন আমার কাছে সুন্দরই লাগতেছে। তারপরেই তো এগুলো যখন ট্রাইস করবে তখন অনেক সুন্দর হবে। আমার মেয়ে তো এইসব পছন্দ করে না, বলে মা চলো আমরা একটু ভালো বাসায় চলে যাই। বলছি না, যতদিন থাকবে ইনশাল্লাহ এই বাড়িতেই থাকার চেষ্টা করব। তারপরে তো সব কিছু করা হয়েছে, এখন খেয়ে নিতেছি। সব সময়ের মতোই মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা খাওয়ায় আল্লাহ পাকের কাছে
লাখো কোটি শুক্রিয়া। তারপর সন্ধ্যার নাস্তায় চিতই পিঠা আর 3 রকমের ভর্তা আনছি। আমার ছেলে শুয়ে আছে, বললাম তুমি একটা পিঠা খাও, সে বলল খাবো না, তারপরও একটুখানি নিয়ে সে খেয়ে বলল আমার কাছে ভালো লাগতেছে না, আমি খাবো না। আর সন্ধ্যার নাস্তা তো হালকা পাতলা কম বেশি খাইতেই হয়, তার জন্য এই তো এখন পিঠা ভর্তা দিয়ে খেয়ে নিতেছি, আমরা সবাই একসাথে বসে খাইতেছি। তারপর তসিবের বাবা আসলো, ওই দিন ওনাকে কিপটা বলো না, সে এখন আমার জন্য বার্গার নিয়ে আসছে আর কি, আমরা সবাই মিলে একসাথে খাবো। তসিবের মা, বাবা, তসিব, তারপরে আবু সাইদের মা, কিউট বাচ্চা, আমরা সবাই এখন একসাথে এগুলো খেয়ে নিব। বার্গারগুলো ঢালতেছি। আর বার্গার আনছিল 5টা, কিন্তু লোক হয়ে গেছি আমরা 10 জন, তার আগে সবাই মিলে অল্প একটু খাবার খাইলে অনেক মজা লাগে। এখন এটাকে পিস করে অর্ধেক করে তারপর খাবো, খুবই ভালো লাগছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ট্রিট দেওয়ার জন্য। আর এই তো আমার হাতের বানানো আচার এখন ওনাকে আমি খাওয়াইতেছি। আমি তো আর ওনার মতো কিপটা না, ওনাই আমাকে খাওয়াইছে, ওনাকে আমি খাওয়াবো না সেটা কি করে হয়। আর এত কিছু থাকতে সে লুঙ্গি দিয়ে মুখ মুছতেছে, সেটা দেখে এডিটের সময় কাটা হয় নাই, বলছে এটাই রেখে দেবো, লুঙ্গি দিয়ে মুখ মুছতেছে এটাই রাখবো ওনাকে দেখানোর জন্য। আর প্রতিদিন এক গেঞ্জি পরে, সেটাই বললাম যে আপনার কি গেঞ্জি নাই, এক রকমের গেঞ্জি প্রতিদিন পরেন। এটা ওনার নাইট ড্রেস, উনি সন্ধ্যাবেলায় নাইট ড্রেস পরে থাকে। তারপরে তো সবাই মিলে এখন বার্গার খেয়ে নিতেছি আর আপনাদের সাথে বক বক করতেছি। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথায় ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। এখন আবু সাইদের বাবা আসলো, এটা কিন্তু রাতের বেলা। আবু সাইদের বাবাকে একটু আচার দিলাম, আর আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।